ছোট পর্দার অভিনেতা জাহের আলভী সম্প্রতি বেশ আলোচনায়। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার গত ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর দিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন আলভী। দাম্পত্য কলহের জেরে ইকরার মৃত্যুর পর তাঁর পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করেছে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে আলভী উপস্থিত না হওয়ায় জনমনে যে সমালোচনা তৈরি হয়েছে, ভিডিও বার্তায় তিনি সেই অবস্থান ব্যাখ্যা করেছেন। ভিডিওর শুরুতে নিজের অনুপস্থিতি নিয়ে জাহের আলভী বলেন, আমাকে নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, শেষ প্রশ্ন থেকেই আসে। দেখলাম অনেকেই বলছেন যে মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করলো, একটা বারও শেষ দেখা দেখতে এলাম না কেন? এই প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, আপনারা কি আমার দেশে ফেরার অবস্থায় রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার ওপর মব সৃষ্টি করা হবে, আমাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার সন্তান তার মাকে হারিয়েছে, এখন আমিও যদি চলে যাই তাহলে আমার এই ছোট্ট বাচ্চাটিকে কে দেখবে? আলভী দাবি করেন, তাঁর ফোনে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। তাঁর কাছে তথ্য আছে যে বিমানবন্দরে লোক প্রস্তুত রাখা হয়েছে এবং তিনি সেখানে পৌঁছানো মাত্রই তাঁর উপর হামলা করা হতে পারে। স্ত্রীর শেষ দেখা না পাওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, আমার ইকরার মুখটা আপনারাই আমাকে দেখতে দেননি, ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। নেপাল থেকে বাংলাদেশে আসার জন্য সেদিনের ঘটনায় তিনি সব ধরনের চেষ্টা করেছিলেন, তবে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় সেদিন টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি। পরদিন যখন তিনি ইমিগ্রেশন ক্রস করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই জানতে পারেন বিমানবন্দরে ঢোকা মাত্রই তাঁর ওপর হামলা হবে। নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি তখন আর স্ত্রীকে দেখতে আসেননি। এদিকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলভী আরো বলেন, ইকরা আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, যার কারণে আমাদের সম্পর্কটা শুরু থেকেই টক্সিক ছিল। এটি তিথির সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই। ইকরা অনেক আগে থেকেই আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি এটা কখনোই চাইনি। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।